ওকে, আমি অপু আপনারা দেখছেন রেসলিং নিউজ বাংলা। যারা যারা টিভিতে ডাব্লিউডাব্লিউই দেখছেন তাদের জন্য অনেক বড় একটি দুঃসংবাদ। রিসেন্টলি নেটফ্লিক্স জানিয়ে দিয়েছে মার্চ মাসের পর থেকে ডাব্লিউডাব্লিউ সমস্ত কিছু দেখতে হবে নেটফ্লিক্সেই, কারণ মার্চেই কিন্তু সনির সাথে ডাব্লিউডাব্লিউর কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাবে। এই জন্য ডাব্লিউডাব্লিউ যদি এপ্রিল মাস থেকে আপনাকে দেখতে হয় তাহলে একমাত্র আপনাকে নেটফ্লিক্সেই দেখতে হবে। আমি জানি যদি ডাব্লিউডাব্লিউ সত্যি এরকমটাই করে তাহলে কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে তারা 60% অডিয়েন্স হারাবে। আমাদের মধ্যে এরকম খুবই কমই মানুষ আছে যারা পে করে প্রতি মাসে ডাব্লিউডাব্লিউ দেখবে। টিভিতে ডাব্লিউডাব্লিউ দেখা আমাদের একটা আবেগের বিষয়, কারণ আমরা এটা ছোটকাল থেকে দেখে আসছি। এখন যদি হঠাৎ করে আমাদের কাছ থেকে টিভিতে ডাব্লিউডাব্লিউ দেখা বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু নেটফ্লিক্সের সাথে আমাদের মানিয়ে নিতে অনেকটা সময় লেগে যাবে, এবং কি বেশিরভাগ অডিয়েন্সই কিন্তু তারা পে করে ডাব্লিউডাব্লিউ দেখবে না। আমি কিন্তু গাইস পুরো ওয়ার্ল্ডের কথা বলছি না, আমি শুধু ইন্ডিয়া, বাংলাদেশ এবং পাকিস্তানের অডিয়েন্সের কথা বলছি। যাই হোক গাইস, এপ্রিলেই কিন্তু রেসেলমিনিয়া। এইবার যদি আমাদের রেসেলমিনিয়া দেখতে হয় তাহলে কিন্তু আমাদের নেটফ্লিক্সেই দেখতে হবে। আর আমাকে অনেকেই কমেন্টস করেন যে আমরা ডাব্লিউডাব্লিউ কিভাবে দেখবো। তাদের উদ্দেশ্যে বলছি, যদি আপনি ডাব্লিউডাব্লিউ টিভিতে দেখেন তাহলে আপনি মার্চ মাস পর্যন্ত আপনি টিভিতেই দেখতে পারবেন। আর যদি আপনি এপ্রিল মাসের পর থেকে ডাব্লিউডাব্লিউ দেখতে চান তাহলে আপনাকে অবশ্যই নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নিতে হবে। নেক্সট কথা বলবো ডাব্লিউডাব্লিউ 2K25 নিয়ে। গাইস, এইবারে যে ডাব্লিউডাব্লিউ 2K25 গেমটি রয়েছে সেটির মধ্যে কিন্তু রোমান রেঞ্জের ফাদার এবং কি তার আঙ্কেলকেও অ্যাড করা হয়েছে। এইবারে যে 2K25 গেমটি রয়েছে সেটা নিয়ে কিন্তু সেরকম কোনো হাইপ ক্রিয়েট করা এখনো হয়নি। আর 2K25 গেম নিয়ে ডাব্লিউডাব্লিউ যে গেমারগুলো রয়েছে তাদের মধ্যেও কিন্তু সেরকম কোনো এক্সাইটমেন্ট নেই। আর আপনি যদি ডাব্লিউডাব্লিউ গেমগুলো খেলে থাকেন তাহলে আমি আপনাকে বলবো আপনি এখনই ডাব্লিউডাব্লিউ গেমগুলো পারচেস করবেন না, একটু সময় দিন, দেখবেন অনেক দাম কমে যাবে। 2K24 গেম যেমনটা ছিল তার থেকে হয়তো কিছু জিনিস আপডেট করা হবে এখানে। এই জন্য এখনই এত হাই রেট দিয়ে এই গেমগুলো কেনার কোনো মানেই নেই। একটু সময় দিন, অবশ্যই গেমগুলোর দাম অনেক কমে যাবে। নেক্সট কথা বলবো রোমান রেঞ্জ, সিএম পাঙ্ক এবং সেথ রলিন্সকে নিয়ে। গাইস, বর্তমানে কিন্তু ডাব্লিউডাব্লিউর কাছে এখন পর্যন্ত প্ল্যান রয়েছে যে তারা সিএম পাঙ্ক, রোমান রেঞ্জ এবং কি সেথ রলিন্সের ট্রিপল থ্রেট ম্যাচ করাবে রেসেলমিনিয়াতে। এখন যদি গাইস এমনটা হয় তাহলে কি সত্যি ভালো হবে? আমি বলবো গাইস এটা হলে মোটামুটি ভালোই হবে, কারণ যেহেতু তাদের তিনজনের কাছে কোনো টাইটেল নেই, তাদের কাছে করার মতো সেরকম কিছুই নেই। যেমনটা শোনা যাচ্ছে যে এলিমিনেশন চেম্বারে জন সিনা উইন করবে, তাই তাদের যদি এখানে ট্রিপল থ্রেট ম্যাচ হয় তাহলে অন্তত রেসেলমিনিয়াতে তাদের তিনজনকে আমরা দেখতে পাবো। কিন্তু গাইস ডাব্লিউডাব্লিউ যাই করুক, এবারে রেসেলমিনিয়া কিন্তু কোনোদিনও অতটা ভালো হবে না। নেক্সট কথা বলবো এজে স্টাইলকে নিয়ে। গাইস, এজে স্টাইলকে কিন্তু আমরা এখন থেকে মনে হয় রতেই দেখতে পাবো। আর সে যদি রতেই থাকে তাহলে কিন্তু তার সাথে ভালো ভালো কিছু রাইভেলরি আমরা দেখতে পারি। একটি রয়েছে ব্রন ব্রেকারের সাথে রাইভেলরি, এছাড়াও রয়েছে লোগেন পল এবং কি পেন্টার সাথে তার রাইভেলরি। আমি তো চাইবো এজে স্টাইল ব্রন ব্রেকারকে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ উইন করুক, আর তারপর আমি তার একটা টাইটেল রানও দেখতে চাই। নেক্সট এই পিকচারটি দেখুন গাইস, যদি এখানে নাকামুরা এবং জিমি উসোর ম্যাচ ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপের জন্য হয়, আর যদি এখানে জিমি উসো উইন করে তাহলে কিন্তু সেরকম একটা ব্যাপার হয়ে যাবে। জিমি উসো কিন্তু জে উসোর মতো একটা মোমেন্ট ডিজার্ভ করে। যদি এখানে জিমি উসো ইউএস টাইটেলটা জিতে যায় তাহলে কেমন হবে অবশ্যই কমেন্টে জানান। লাস্টে কথা বলবো ওটিসি রোমান রেঞ্জকে নিয়ে। আপনারা যারা যারা রোমান রেঞ্জের রিটার্ন নিয়ে অপেক্ষা করছেন তাদেরকে বলছি, রোমান রেঞ্জের যে রিটার্ন হবে সেটা নিয়ে কিন্তু কনফার্ম কোনো নিউজ নেই। এরপর থেকে ডাব্লিউডাব্লিউ যে সমস্ত স্ম্যাকডাউন এবং কি র হবে তার মধ্যে কিন্তু রোমান রেঞ্জকে ফিচার করা হয়নি। যদি এখন রোমান রেঞ্জ আবার রিটার্ন করে তাহলে সেটা হবে একটা সারপ্রাইজেস। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।